আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার জন্য কোরআনুল কারীম থেকে শিক্ষা অর্জন করার জন্য উলামায়ে কেরাম জীবন দিয়ে যাচ্ছেন, নসিহত করছেন, আমাদেরকে আল্লাহ পাকের ভয় দেখাচ্ছেন, রাসূলের ইতাআত সম্পর্কে তারা বলেন। কিন্তু এক দলের এটা সহ্য হয় নাই, ঠিক কিনা বলেন? গত 15 বছর পর্যন্ত আমরা কথা বলতে পারিনি। মসজিদে কি খুতবা দেয় এটাও তাদেরকে জানাতে হবে। উপর ঠিক আছে কিন্তু ভিতরে মন ঠিক নাই। অথচ সূরা ফাতিহা পড়তে দিলে হাজার হাজার গলত হবে। উনি আমার খুতবা সম্পর্কে প্রশ্ন করেন। বেয়াদবির সীমা থাকা উচিত ছিল, ঠিক কিনা বলেন? তুমি একজন সরকারি কর্মকর্তা, তুমি একজন আলেমকে ডিরেকশন দেওয়ার কোনো ক্ষমতা তোমাকে দেওয়া হয়নি। আমরা দুর্বল নই, কেবল চোখ রাঙানি আমরা ভয় করি না ইনশাআল্লাহ। আমাদের ইতিহাস রয়েছে। আমি রাখান্দা হতে পারি কিন্তু আমার বংশধারা রাসূল পর্যন্ত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই। ওনার আওলাদরাও জীবন দিয়েছে। শাহাদাত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জীবন দিয়েছেন, কিন্তু জালেমের সামনে মাথা নত করে নাই। কিনা বলেন? এই ময়দানে আমি কয়েকবার এসেছি। এই ময়দানের কথা নিয়ে অনেক বাড়াবাড়ি হয়েছে। 15 বছর পর্যন্ত আমরা পাসপোর্ট পাইনি আপনাদের এখানে আসার জন্য। এবার পাসপোর্ট হয়েছে, এমপি সাহেবের হয়েছে, আমারও হয়েছে। এগুলির বিচার কি আল্লাহ করবে না? জনগণ করবে না? তাহলে আমাদের এখানে সবাই আল্লাহর দালাল, ঠিক কি না? এখানে কোনো দেশের দালাল, আল্লাহর দালাল, ঠিক কি? রাসূলের দালাল আমরা, ঠিক কি? আর রাসূলের দালাল হাত উঠালে বলতে হবে। তাহলে আমরা কথা বলার জন্য সুযোগ পেয়েছি। বেয়াদবি করলে কোরআনের সাথে, হাদিসের সাথে, রাসূলের সাথে, আলেমদের সাথে বেয়াদবি করলে কি পরিণতি হয় কয়েকদিন আগেই আমরা নিদর্শন দেখেছি। বলেন, পৃথিবীর কোন ইতিহাস নাই গোটা অ্যাসেম্বলির মেম্বার এবং তাদের নেত্রী সহ দেশত্যাগী হয়ে পালায় গিয়েছে এমন ইতিহাস নাই। পৃথিবীর কোন মানুষ আলেমদেরকে অশ্রদ্ধা করে, বাংলাদেশের কিছু লোকের কারণে যে অশ্রদ্ধা হয়েছে এমন নজির বাংলার জমিনে নাই, ঠিক না? বিচার আমাদের করা লাগবে না, যিনি বসা আছেন উনি বিচার করবেন। এমন ভাবে গেলেন রাজনীতি হয়ে যেগুলি বলা যায় না। আন্নাল ইজ্জাতু লিল্লাহি জামিআ, সমস্ত সম্মানের এখন ছোট মালিক চিৎকার দিয়ে বলতে মনিকে আল্লাহ দেখাই দিয়েছেন যে আমার সম্মানের সামনে তোমরা এক সেকেন্ডও টিকতে পারবে না। আমার কথাই কি বেজার হচ্ছে? হতে পারে আবারও এখান থেকে নোটিশ আসতে পারে যে এখানে আসা নিষেধ। কি মনে করে
ইমামতি তো চলে যাবে। আমি বলেছি ইমামতি থাকলো আলহামদুলিল্লাহ, গেলেও আলহামদুলিল্লাহ, মানে ইমামতি আমাকে খাওয়ায় না। খাওয়ায় কি? খাওয়ায়। ইমামতি ঠিক রাখার জন্য, পথ ঠিক রাখার জন্য অনেক আলেম নামধারী আজ দেখা যায় তাদের ইমান বিক্রি করতে পর্যন্ত প্রস্তুত হয়ে যায়। তাদেরকে আমরা চিনি, সময় মতো জবাব আসবে ইনশাআল্লাহ। এই জন্য আজ বেশি কথা বলবো না। অনেক ওয়াইদিন রয়েছে, বিশেষ করে আমাদের প্রাক্তন এমপি সাহেব রয়েছেন, ওনার দুঃখের কথা উনিও বলবেন। এই যা দুঃখ আমাদের মনে ছিল আজ কিছু বলে গেলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি রাস্তায় চলার তৌফিক দেন। আমরা আজ বড় দুঃখিত, মর্মাহত। আমরা আজ সবর করতে হবে। আমি যুবকদেরকে সালাম দিচ্ছি, দোয়া করি, যারা 17 বছর পর্যন্ত চেষ্টা করো এদেরকে নড়াতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক কাকে দিয়ে কাকে ঠিক করবেন সেটা আল্লাহর ইলমের মধ্যে আছে। ঠিক কিনা বলে? নমরুদকে বড় পদবী থাকা সত্ত্বেও আল্লাহ পাক কি দিয়ে তাকে শাসন করেছে? লেবেলা বসা দিয়ে। ঠিক কিনা বলে? আর শেষ পর্যন্ত তার গোলামের জুতার পিতা খেয়ে জমিন থেকে বিদায় হতে হয়েছে। এই জন্য আজ যুব শ্রেণীকে ধন্যবাদ দিচ্ছি যে বড় বড় দল যেতে পারে নাই, তোমাদের মাধ্যমে আল্লাহ পাক সে কাজ করে দিয়েছে। তাই বলে আবার সীমা ডিঙ্গানো যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মু'তাদিন। সীমা ডিঙ্গানো যাবে না। সীমা ডিঙ্গালে কিন্তু সবাইকে আদ করতে হবে পিছনের দিকে। ঠিক কি না? এই জন্য সুশৃঙ্খল ভাবে আমাদেরকে মানুষের সাথে আচরণ করতে হবে, ভদ্রতা দেখাতে হবে। ভদ্রতা শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম ওই জিনিসকে বলে যেটার কোনো মাপযন্ত্র পৃথিবীতে আসে নাই। কোন জিনিসের আরবিতে কোন জিনিসের চওড়াই বুঝাতে হলে এটাকে বলা হয় আরিফ, আর কোন জিনিসের গভীরত্ব বোঝাতে হলে এটাকে বলা হয় আমিক। আর যে জিনিসের গভীরত্ব মাপার, প্রশস্তর মাপার কোন যন্ত্রী আবিষ্কার হয় নাই, এটাকে বলা হয় আযীম। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের গভীরত্ব কত ছিল আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা? বাংলার জমিনে আমার রাসূলকে ছাড়া হয় নাই। আমার রাসূলের উপর অপমান দেওয়া হয়েছে, আমার রাসূলের উপর বেয়াদবি করা হয়েছে। আমার রাসূল বাংলার জমিনে 18 কোটি মুসলমান থাকা সত্ত্বেও এর বিচার পায় নাই। আমরা এদের বিচার করবো ইনশাআল্লাহ। বাংলার জমিনে বেয়াদবদের বিচার হবে। ঠিক কি বলো? আমরা শুধু সিরত শুনে বাড়ি চলে গেলেই চলবে না। আজ এখান থেকে আমাদের ওয়াদা করতে হবে এই দেশ কোরআন এবং হাদিস মুআফিক চলবে। একমত? একমত? হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। এগুলি কোন রাজনৈতিক আবদান নয়, এটা শরীয়ত। যেখানে শতকরা 98 জন মুসলমান, এখানে মানুষের মন গড়া কোন আইন দিয়ে দেশ শাসন করা যাবে না। এই মুসলমানদেরকে শাসন করার জন্য কোরআনুল কারীমের প্রয়োজন। ঠিক কি বলেন? আমি আজ সিরাত কমিটিকে ধন্যবাদ দিচ্ছি, যারা আজকে প্রায় 54 বছর পর্যন্ত এই ইন্তজাম করে যাচ্ছেন। আল্লাহ পাক ওনাদেরকে আবাদুল আবাদি কাজ করার তৌফিক দান। এই জন্য আজকে এখান থেকে সবাক ইয়াদ করতে হবে, আমার চরিত্র হবে রাসূলের চরিত্রের মতো রঙিন। ঠিক কি না?
ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের চরিত্রের মতো পৃথিবীতে দ্বিতীয় কোনো চরিত্রবান আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, যেটা মানুষের সামনে, মানুষ রাসূলের সামনে কোনো মানুষের সব তুলনা হতে পারে না। আল্লাহর পরেই যার সম্মান, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চস্বরে বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আরেক দল বের হয়ে আহলে হাদিস নামে, তাদের লেখা দেখেছি কিছুদিন আগে আমি ফেসবুকের মধ্যে, তাদের এক শাইখ বলেছে কোরআনুল কারীমের মধ্যে নাকি 87 আয়াত আছে। কোরআন শরীফের মধ্যে 87 আয়াত আছে। আরে ওনারা শাইখ, আরেক শাইখ বলেছে আমার রাসূলের মুখে নাকি দুর্গন্ধ ছিল। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আল্লাহর কোরআনকে যদি স্বইচ্ছা তুমি 87 আয়াত করে আখ্যা দিতে পারো কোরআনুল কারীমকে, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি তোমার ঈমান নাই, ঈমান নাই। আমার রাসূলের জবানের মধ্যে, মুখের মধ্যে দুর্গন্ধ, এ কথা যদি কোনো শেখ বলে থাকো তাহলে বুঝতে হবে এরও ঈমান কি না। যার জাসাদ মুবারক থেকে মিশক আম্বরের গ্রান বের হতো, রাসূল পাক যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সাহাবায়ে কেরাম সেই রাস্তা দিয়ে হেঁটে যেতে অনুভব করতেন মিশক আম্বরের গ্রান পাচ্ছেন, তখন ওনারা বুঝতেন রাসূলই জায়গা দিয়ে হেঁটে গিয়েছে। আর উনি শাইখ আহলে হাদিস দাবি করতেছেন আমার রাসূলের মুখে থেকে দুর্গন্ধ ছিল। এই যে আমরা সাবধান করে দিতে চাই, এরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন। ঠিক কোন মতে এদের ট্যাবলেট আমরা খেতে বাধ্য নই। উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম কোরআন হাদিসের দাওয়াত দিয়ে যাচ্ছে, তাদেরকে বাদ দিয়ে এই সমস্ত বেয়াদবদের অনুসরণ করা আমাদের জন্য অপরিহার্য নয়। আমাদের জন্য অনুসরণের পাত্র হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হাইয়ান মাইয়াতান যাহিরান বাতিনা। রাসূলের জীবদ্দশায় যেমন উনি অনুসরণের পাত্র, ইন্তেকালের পরও উনি কিয়ামত পর্যন্ত অনুসরণের পাত্র। এই প্রকাশ্য মুমিনদের জন্য উনি শ্রদ্ধার পাত্র এবং গোপনও। সেই রাসূলকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য কোরআনুল কারীম দিয়ে। সে রাসূলের আদর্শের বাইরে কি আমরা যাব? আর একটা সুযোগ কিন্তু আল্লাহ পাক দিয়েছে 17 বছর পর। এই সুযোগ যদি কাজে না লাগান তাহলে ভবিষ্যৎ অন্ধকার, যে অমাবস্যা রাত্রে যে অন্ধকার নেমে আসবে, সুবহে সাদেকের চেহারা আর দেখবেন না। অনেক সুযোগ দিয়েছে আল্লাহ পাক, ঠিক কিনা বলো মুসলমান? এর জন্য যে কোনো পন্থায় হোক বাংলার জমিনে কোরআন শাসন বাস্তবায়ন করতেই হবে। আর যদি বাস্তবায়ন না করেন, ষড়যন্ত্র করেন, এদেশের 18 কোটি মুসলমান ঘরে বসে থাকবে না। প্রয়োজন যদি হয় কোরআনকে টিকাবার জন্য, ইসলামকে টিকাবার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, মুমিন মুসলমান নারী পুরুষ ঘরে বসে থাকবে না, এরা রাস্তায় নামতে বাধ্য হবে। এই জন্য আজ উদ্বোধনী, আমি আজকে উদ্বোধন তো আর আমি কয়েকটা কথা বললাম। আচ্ছা, আমার কথা আমাকে বিষয় করে ঠান্ডা পাবে কথা বলবেন। আমি তো কথা বলি আর কি আমার চিন্তা হয় না। সেই জন্য আমার কথায় কি বেজার হয়েছেন? কে কে বেজার হয়েছেন হাত উঠেন তো দেখি। কয়েকজনের হাত উঠল।
আমি কিন্তু এখনো চট্টগ্রামের ভাষা জানি না। আমি প্রায় 28 বছর শাহী মসজিদে খেদমত করছি, এখনো আঞ্চলিক ভাষা জানি। কেন? চট্টগ্রামের ভাষা আসাধ্য মিনাল কোরআন, কোরআনের চেয়ে কঠিন ভাষা হলো চট্টগ্রামের। আমি প্রায় 29 বছর সেখানে নামাজ পড়াই, কিন্তু এই ভাষা এখনো শিখার তৌফিক হয়নি, কপাল মন্দ। আমি চেষ্টা করতেছি, কয়েকটা শব্দ শিখেছি। এন্ডুল্লা এন্ডুল্লা, গম আছে পেট করে ইবাখন, যে সই হয়েছে কিনা আপনারাই জানেন। আমার মতে দুই চট্টগ্রামে যদি আঞ্চলিক ভাষায় কথা বলে, বাহিরের দেশের কোনো লোক যদি সেটা শুনি, তাহলে বুঝা তো দূরের কথা, বলতে বাধ্য হয়ে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত কঠিন ভাষা। তাই বলে আপনাদেরকে আমি বিদ্রুপ করছি না। লিকুল্লি কওমিন লিসান, প্রত্যেক জাতিকে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন ভাষা দিয়েছেন, এটা আল্লাহর কুদরত, ঠিক কি না? আমাকে যেন আল্লাহ পাক সহিভাবে আপনাদের চট্টগ্রামের ভাষা শিক্ষার তৌফিক দেওয়ার জন্য আমি দোয়া চাই। আজকে আর বেশি কথা বলবো না, অনেক কথা বলেছি। আল্লাহ পাক কিয়ামত তক সহি তরিকায় জারি রাখো। এবং যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেককে ময়দান থেকে ওলি হয়ে বাড়ি ফেরার তৌফিক দান করুন। আর আমাদের আন্দরকিল্লার শাহী মসজিদ নিয়ে ষড়যন্ত্র চলছে। এই মসজিদের বয়স হলো প্রায় 550 বছর। বাইতুল মুকাররমের বয়স হলো মাত্র 70 বছর থেকে 72 বছর। কিন্তু বাইতুল মুকাররমের তুলনায় আন্দরকিল্লার শাহী মসজিদ হলো অবহেলিত। যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে। এই জন্য দোতলায় কোনো মুসল্লি আমরা নামাজ পড়তে ইজাজত দেই না, বন্ধ থাকে। কেন? যে কোনো সময় ধসে পড়তে পারে। বিগত সরকার আমাদের ওয়াশ করতেন, মাঝে মাঝে ওনাদের ইঞ্জিনিয়ার পাঠাতেন, অফিসার পাঠাতেন, লিপিবদ্ধ করতেন, এটার ডিজাইন কি হবে, এটার কোনটা কি হবে, এগুলি খুব পরামর্শ। এই পরামর্শ করতে করতে প্রায় 15 বছর কেটে গিয়েছে, আজ পর্যন্ত একটা ইটও লাগানো হয়নি। আমার মনে হয় চট্টগ্রামের আপামর জনসাধারণ ইসলামী ফাউন্ডেশন থেকে জানতে চায়, কুয়েত সরকার যে টাকা দিয়েছিল আন্দরকিল্লা শাহী মসজিদকে ঠিক করার জন্য, নতুন ভাবে করার জন্য 150 কোটি টাকা, এই টাকা কোথায় গেল চট্টগ্রামের বাসিন্দারা জানতে চায়। জানতে চান আপনারা? ইসলামী ফাউন্ডেশন নামে যে একটা অফিস তারা তৈরি করেছে, এটা ইসলামী ফাউন্ডেশন নাম রাখা ওইটা অন্যায়। সব চাটুকার, তাদের গোলামি যারা করেছে তাদের পদোন্নতি হয়েছে। আমি তাদের কোনোদিন চেহারাও দেখিনি, যাওয়া তো দূরের কথা। কিন্তু আমার সম্মানী ভাতা থেকে তারা কেটে নিয়ে যত জোরপূর্বক প্রায় 2006 সন থেকে 2022 সন পর্যন্ত আমার সম্মানী ভাতা থেকে কেটে নিয়ে যেত। অপরাধ কি? আমি নাকি জামাত শিবিরের ক্যাডারদের সাথে চলি। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহ ওনার ইন্তেকালের পর লিস্ট চাওয়া হলো, এখানে খতিব কাকে নিয়োগ দেওয়া যায়। পদ অধিকার বলে আমার নামটি প্রথম গেল। এরপর সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞাসা করলো, ওনার নম্বর 1 নম্বর আসার পরও ওনাকে আপনারা নিয়োগ দিলেন না কেন? তখন তারা বলল, আন্দরকিল্লা শাহী মসজিদের খতিব, ওনার বয়স কম।
আমার বয়স কম। আপনার কি মনে করেন বয়স কম? আমি কিন্তু কোনো খেজাব টেজাব লাগে না, যা আছে তাই। এগুলি কি প্রহসন নয়? আর ওনারাই সেখানে বড় বড় পদ নিয়ে বসা আছেন, যারা জান্নাত বিক্রি করেছে। জান্নাত জান্নাত বিক্রি করে কোথায় জান্নাতি আহ্বান বানিয়েছেন? সাহস থাকে আসেন মুসলমানদের সামনে। وضع الشيء على غير محله ظلمة ووضع الشيء على محله عيبة। যেখানে যেটা প্রয়োগ করা মাথার উপরে যদি টুপি রাখা হয় দেখেন, এই হাঁটুটাও মাথার মতো গোল, এখানে যদি মাথায় টুপি না রেখে এখানে রাখেন এটা জলম হবে, ঠিক না? তাহলে কাকে আপনি জান্নাতি মা হিসেবে পরিচয় দিলেন? এটার হিসাব নিকাশ বাংলাদেশের জনগণের কাছে দিতে হবে। হাজার হাজার আলেমকে অত্যাচার জুলুম করেছে, তার মধ্যে আপনি জান্নাতের সুবাস পেয়েছেন। এর বিচার আল্লাহর দরবারে হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের চরিত্র গঠন করতে হবে একজনের অনুসরণে, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা রাসূলের চরিত্রে চরিত্রবান হতে রাজি আছে? যুবকদেরকে জিজ্ঞাসা করি, আপনারা আমাদেরকে নতুন দেশ উপহার দিয়েছেন, এই জন্য নিজেদের মধ্যে যেন আত্মগরিমা না আসে, অহংকার না আসে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। মানুষকে কোলে টেনে নিতে হবে, বুকে টেনে নিতে হবে, তাদের সমস্যার সমাধান করতে হবে, সহযোগিতা করতে হবে। রাসূল পাক যেগুলি করে দেখাই গিয়েছেন সেটাও আমাদের করতে হবে যদি বাংলাদেশ টিকাতে চান। আজকে কি আমরা ওয়াদা করতে পারি এই উদ্বোধনের দিন রাসূলের সিরত জেনে আমার চরিত্রটাও রাসূলের চরিত্রের মতো বানাবার চেষ্টা করব? এই ওয়াদা কি করতে পারি? দান তো দেখি কারা কারা ওয়াদা করতে পারে। দান একটু দান, আল্লাহ দেখো আমি সদাই